আজ সামরিক অসুস্থতার পরে ফের প্রচারে নামলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আজ সকাল 11টা নাগাদ হিঙ্গলগঞ্জ বিধানসভার চাড়ালখালী এলাকায় প্রচারে বেরিয়েছিলেন রেখা পাত্র। হঠাৎই লেবুখালীতে অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ বোধ করেন তিনি। তারপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন। ভালোই আছে, অসুবিধা। আমাদের নির্দিষ্ট যে কার্যক্রম আছে ওই কার্যক্রমটা করতে আমরা যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা চাড়ালখালী ও আমাদের হরি মন্দিরে সাহেবখালী পঞ্চায়েতের কালিন্দী নদীর তীরে চন্দনপুর চাড়ালখালীর ঐতিহাসিক হরি মন্দিরে পুজো দেন। পাশাপাশি ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এদিন এলাকার সাধারণ মানুষরা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পেয়ে রীতিমতো উচ্ছ্বাসিত। তবে এই দিনও জনসংযোগের মাঝে প্রতিবাদী রেখা পাত্রের মুখে শোনা গেল সন্দেশখালীর মা বোনেদের সম্মান ও অধিকার রক্ষার লড়াইয়ের কথা। সবার ভালোবাসা দেখে সবাই আমার সাথে আছে দেখে আর আমার খুবই ভালো লাগছে। আমি এনাদের সাথে পেয়ে আমি খুবই খুশি, কেননা এনারা আজকে যেভাবে আমার সাথে লড়াইয়ে লেগেছেন, তো আমি এনাদের সাথ অবশ্যই দেব। এনাদের সাথ দেওয়ার জন্যই এনাদের কাছে এসেছি। আর আমি এইটুকু বলতে চাই, যেভাবে ওনারা আমার সাথে আছেন, লড়াই করুক, আমি ওনাদের সাথে সারাক্ষণ সব সময়ের জন্য এই দিদিকে ওনারা সাথে পাবে লড়াইয়ের জন্য। এটা করা অনিবার্য, কেননা এটা যে করে থেকে রায় দিয়েছে এটা করা খুবই দরকার। কেননা এখনও অবধি শেখ শাহজাহানের যে চোরা কারবারি চলছে, গ্রামে মানুষদের হুমকি দেওয়া হচ্ছে, পয়সা খাইয়ে তাদের মুখের থেকে এখনও অবধি যে টিএমসির গুণগান করানো হচ্ছে, তার একটা শেষ পর্যায়ে নিয়ে আসার দরকার। ওই জন্যই হয়তো আজকে কোর্টের থেকে রায় দিয়েছেন, এটা সঠিকই করেছেন। শুধু যারা নির্যাতন হয়েছে তাদের যে দেবে তা নয়, প্রত্যেকের দেওয়া উচিত, প্রত্যেকের সুরক্ষার ব্যবস্থা করা উচিত। আমরা অত স্বার্থপর নয় যে আমরা অত্যাচারিত হয়েছে বলে আমাদের নিজেদের স্বার্থ পড়বে। আমরা সবাই সুরক্ষিত চাই। কারণেই আমরা অনেকটা খুশি, কারণ আমরা আমাদের প্রার্থীকে পেয়েছি, এ কারণেই খুশি। আজকে আমরা প্রথমে চাড়ালখালীতে যাব, পূজা দেবো। হরি মন্দির আছে, ঐতিহাসিক হরি মন্দির, সেখানে পূজা দেওয়া হবে। তারপর যোগেশগঞ্জ যাব, যোগেশগঞ্জ ওখানে কর্মী বৈঠক আছে। আমি সরস্বতী মণ্ডল। সন্দেশখালীতে একাধিক জায়গায় সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে আদালত, কি বলবেন এই বিষয়ে? অবশ্যই এটা আদালত থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সিবিআই তদন্ত প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে ঠিক আছে, সিবিআই তদন্ত নির্বাচনে রেখা পাত্রকে বিপুল ভোটে জয়ী করুন। রেখা পাত্র স্বাগতম, রেখা পাত্র স্বাগতম। বিজেপি মমতা প্রার্থী রেখা পাত্রকে বিপুল ভোটে জয়ী করুন। রেখা পাত্র স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সন্দেশখালীর অগ্নিকন্যা রেখা পাত্র স্বাগতম, স্বাগতম, স্বাগতম। রেখা পাত্র স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমাদের সংগ্রাম চলছে চলবে, বিজেপি সংগ্রাম চলছে চলবে। রেখাজি শিক্ষা দুর্নীতি সরকার বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ।